Hello dear students, how are you everyone? Myself Orgo and welcome to my channel English Wala. So here we will discuss about all the topics of English, what will be important for you, and I will give you note including all these topics. So don't forget to join my WhatsApp channel English Wala. I will give the link in the comments. So let's start our today's topic. Our today's topic is noun. So noun কাকে বলে? নাউন হচ্ছে যে কোনো নাম, আমরা যে কোনো নামকেই নাউন বলবো। যে কোনো নাম, যে কোনো কিছু নাম হতে পারে, লাইক তুমি কারোর নাম বলছো, কোনো জায়গার নাম বলছো, কোনো বস্তুর নাম বলছো, সেটাই নাউন। এভরিথিং ইজ নাউন, যে কোনো নাম বোঝালেই সেটা হবে নাউন। সো এখানে আমরা ডেফিনেশনও দিয়ে রেখেছি যে এ ওয়ার্ড দ্যাট ইজ দ্য নেম অফ এনিথিং, এনি আইডিয়া, এ প্লেস অর এ পারসন ইজ নোন অ্যাজ নাউন। সো যে কোনো জিনিসের নাম বোঝালেই সেটা হবে নাউন, সেটাকে নাউন বোঝানো হয়। সো এবার নাউনের কত প্রকার হয়? নাউনেরও নিশ্চয়ই প্রকারভেদ হয়, যে কোনো জিনিসের অনেক প্রকারভেদ হতে থাকে। সো নাউনেরও কিছু প্রকারভেদ আছে। সো নাউন হচ্ছে 5 প্রকারের। সো সেগুলো কি কি আছে? নাউন 5 প্রকারের হয়। সেগুলো হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কালেকটিভ নাউন। সো এইগুলোরও আমরা ডেফিনেশান অবশ্যই পড়বো, যেহেতু আমরা নাউনটা টপিকটাকে কভার করছি। সো প্রত্যেকটা জিনিসের আমাদের ডেফিনেশান, এক্সাম্পল সব কিছু আমাদের জানাটা দরকার। সো কমন নাউন কাকে বলে? সো কমন নাউন হচ্ছে যে কোনো নাউন যেটাকে আমরা স্পেসিফাই করে বলছি না। থাকে আগে আমরা এখানে ডেফিনেশনটাকে পড়ে নিই, তাহলে তোমরা আর একটু ভালো করে বুঝতে পারবে যে এ কমন নাউন ইজ এ নাউন দ্যাট রেফার্স টু অ্যান আনস্পেসিফাইড পারসন, প্লেস, থিং অর আইডিয়া। এটার মানেটা এরকমেরই বোঝাতে চাইছে। তাহলে আমরা একটা গল্প দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। লাইক এরকম টাইপের ভাবো যে আমার ফ্যামিলি মেম্বার আমাকে বলল যে তুই 10 পাস কর, ক্লাস 10টাকে তুই পাস কর, তাহলে আমি তোকে মোবাইল কিনে দেবো। সো আমিও ভালো করে পড়াশোনা করছি, ক্লাস 10 পাস করলাম, পাস করে গেছি। এবার ফ্যামিলি মেম্বারের কাছে গেছি আমি যে পাস করে গেছি আমি, এবার কি আমার গিফট? বলছে হ্যাঁ দেবো তো ফোন। বলছে, তারপর জিজ্ঞেস করলাম কোন ফোনটা? বলছে মাইক্রোম্যাক্সের। আমি বললাম দরকার নেই। অমনি একদম ফ্লাইং থাপ্পড়, ব্যাস। সো এখান থেকে তোমরা দেখো যে প্রথমে আগে আমায় বলেছিল যে আমায় ফোন কিনে দেবে, কিন্তু বলে দেয়নি যে কোন ফোনটাকে কিনে দেবে। সো আমাকে যখন এই একটা এক্সাম্পল দিয়ে বোঝো যে আমাকে বললো যে একটা আমায় ফোন কিনে দেবে। সো ফোন, এই ফোনটা হচ্ছে একটা নাউন। আর কোন নাউন? এটা হচ্ছে কমন নাউন, কারণ ফোনের তো অনেক প্রকারভেদ থাকে। যেহেতু একটা স্পেসিফাই করে এখানে আমরা বলছি না যে কোন ফোনটা, তাহলে এটা একটা কমন নাউনের মধ্যে পড়ছে, আনস্পেসিফাইড রয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে একটা কমন নাউন। লাইক সেটাই এখানে ডেফিনেশনে দেওয়া আছে যে এ কমন নাউন ইজ এ নাউন দ্যাট রেফার্স টু অ্যান আনস্পেসিফাইড পারসন, প্লেস, থিং অর আইডিয়া। মানে যে কোনো যে নাউনগুলোকে আমরা আনস্পেসিফাই করে বলে দিচ্ছি, মানে নির্দিষ্ট করে বলে দিচ্ছি না, সেইগুলোই হয়ে যাবে কমন নাউন। লাইক এক্সাম্পল হিসাবে আমরা কী ধরতে পারি? স্কুল, কার, কান্ট্রি, সিটি, ফোন। লাইক এইগুলো তো আমরা অনেক কিছু হতে পারি। লাইক স্কুল, এটা একটা আনস্পেসিফাইড, মানে নির্দিষ্ট করে বলে দিচ্ছি না যে কোন স্কুল। মানে স্কুল তো অনেক হতে পারে, লাইক একটা স্কুলের নাম অন্য, আর একটা স্কুলের অন্য নাম হতে পারে। সো স্কুলের আলাদা আলাদা অনেক কিছু ভাগ আছে। সো স্কুল যেটা আছে সেটা একটা যেহেতু নাউন, সো ওটা একটা যেটা আনস্পেসিফাইড হয়ে রয়েছে, সো এটা হয়ে যাচ্ছে একটা কমন নাউন। সেরকমেরই কারের ক্ষেত্রে গাড়ি, কারের অনেক অনেক মডেল আছে, লাইক মার্সিডিস বলো, অল্টো বলো, ন্যানো বলো। সো কারেরও সেরকম হলো, সেরকমভাবে ফোন, মোবাইল, কান্ট্রি, সেগুলো প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা ভাগ আছে। স্পেসিফাই করে বলা হচ্ছে না যতক্ষণ যে এইটা, সো ততক্ষণ সেইটা একটা কমন নাউন হিসাবেই ইউজ হচ্ছে। সো এখানে আরেকটা আমি এক্সাম্পলও দিয়ে রেখেছি, দ্য ডগ বার্কড লাউডলি ইন দ্য পার্ক। এখানেতে ডগ আর পার্ক এই দুটোই কমন নাউনের এক্সাম্পল। একটা পার্কের মধ্যে অনেক অনেক কুকুর থাকতে পারে। সো এবার সেখানে আমরা কুকুরটাকে কোনো একটা নির্দিষ্টভাবে বলে দিচ্ছি না যে কোন কুকুরটা। সো কুকুর এখানেতে
কমন নাউন হয়ে গেল, ডগটা এখানে কমন নাউন হয়ে গেল। এবার পার্কও তো দুনিয়ার মধ্যে অনেক পার্ক আছে। সো এবার কোন পার্কটা আমি যেহেতু নির্দিষ্ট করে বলে দিচ্ছি না, সো তাহলে পার্কটাও এখানেতে হয়ে গেল কমন নাউন। সো এরকম গল্প দিয়ে জিনিসটাকে মাথায় রাখবে, সো তোমার জিনিসটা আরও ভালোভাবে মনে থাকবে। সো আমরা এবার নেক্সট টপিকের দিকেতে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে আমার প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? আগেরটা ছিল কমন নাউন, নামটা শুনেই বোঝা যাচ্ছিলো যে কমন হবে, যে কোনো জিনিসের মধ্যে কমন যে বিষয়টা হবে সেটা হচ্ছে কমন নাউনের মধ্যে। এবার আমরা যেহেতু এই নামেতে বলে দিচ্ছে যে এটা হচ্ছে প্রপার নাউন, প্রপার একদম এক্স্যাক্ট নির্দিষ্ট করে বলে দেওয়াটা, সেটাই হয়ে যাচ্ছে আমার প্রপার নাউন। অর্থাৎ আমি যে কোনো নাউন, যে নাউনগুলোকে আমরা নির্দিষ্ট করে বলে দেব সেটাই হবে আমার প্রপার নাউন। সো এখানে ডেফিনেশনেতে কী বলা আছে দেখে নিই, যে এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ স্পেসিফিক পারসন, প্লেস অর থিং। অর্থাৎ যে কোনো নাম যেটাকে আমরা স্পেসিফাই করে দিচ্ছি, নির্দিষ্ট করে বলে দিচ্ছি, সেটাই হয়ে যাবে প্রপার নাউন। সো এখানেতে আমরা একটা টিপসও দিয়ে রেখেছি যে কীভাবে তোমরা প্রপার নাউনগুলোকে বুঝবে যে কোনটা প্রপার নাউন আছে। সো প্রপার নাউন শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে, অর্থাৎ বড় হাতের লেখা দিয়ে প্রপার নাউন লেখা হবে। ইট অলওয়েজ বিগিনস উইথ এ ক্যাপিটাল লেটার। লাইক এক্সাম্পল আমরা দেখি যে আমরা প্রপার নাউনের যে কোনো এক্সাম্পল হবে, যে রাম, শ্যাম, যদু, মধু, অ্যামাজন, বাইবেল, কুরআন, গীতা, অন্যান্য যে কোনো নাম, তুমি একটা স্কুলের নাম বলে দাও সেইটা হয়ে যাবে। শুধুমাত্র স্কুল বললে হবে না, স্কুলের নামটাকে তুমি বলে দিলে সেইটা হয়ে যাবে তোমার প্রপার নাউন। অর্থাৎ তুমি নির্দিষ্ট করে বলে দিচ্ছ যে কোন নামটা, তাহলে সেইটা হয়ে গেল তোমার প্রপার নাউন। সো প্রপার নাউনের আমরা একটা এক্সাম্পল, বাক্য দিয়ে একটা এক্সাম্পল বুঝি, যে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দিস ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দিস ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টটা হয়ে গেল এখানে আমার প্রপার নাউন। আমি একটা মাউন্টেনের নাম বলে দিলাম, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। সো তাহলে মাউন্ট এভারেস্টটা হয়ে গেল আমার প্রপার নাউন। সো আমি বাক্যটার মধ্যে সেই জন্যই আমি দুটো ওয়ার্ডকেই দিয়েছি, যে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্টেনটা এখানেতে হলো কমন নাউন, যেহেতু এটা স্পেসিফাই করে দিচ্ছি না যে কোন মাউন্টেনটা, সো সেই জন্য মাউন্টেনটা হচ্ছে এখানেতে আমার একটা কমন নাউন। আর প্রপার নাউন হয়ে যাবে মাউন্ট এভারেস্ট, যেটাকে আমি স্পেসিফাই করে দিচ্ছি যে এতগুলো পাহাড়ের মধ্যে কোন পাহাড়টার নামটা বললাম, মাউন্ট এভারেস্ট। তাহলে মাউন্ট এভারেস্টটা হয়ে গেল আমার প্রপার নাউন, নির্দিষ্ট করে বলে দিলাম, তাই এটা হচ্ছে প্রপার নাউন। এখানে তো আমি লিখেও দিয়েছি যে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। Here Mount Everest is the proper noun and mountain is the common noun. So mountain টা এখানেতে কমন নাউনটা যাচ্ছে। সো নেক্সট, যেরকম আমি আগে গল্পটা দিয়েও আমি বোঝালাম যে লাইক আমার প্রথমে তো বলে দেওয়া হলো যে এরকম তোমায় ফোন গিফট করা হবে, তখন আমি খুব এক্সাইটেড হলাম। সো আমি জানতাম না যে কোন ফোনটা, তাহলে এবার ফোনেরও স্পেসিফিকেশান আছে, নির্দিষ্ট করে আমরা জানতে পারলাম না, তাহলে ফোনটা হয়ে গেল কমন নাউন। এবার আমায় যখন লাস্টে বললে যে তোমায় মাইক্রোম্যাক্স কিনে দেওয়া হবে, ফোনের একটা কোম্পানি মাইক্রোম্যাক্স, যখন নির্দিষ্ট করে বলে দিলে যে তোমার এই মাইক্রোম্যাক্সটাকে কিনে দেওয়া হবে, সো তোমার ওই মাইক্রোম্যাক্সটা হয়ে গেল তোমার প্রপার নাউন। একটা নির্দিষ্ট করে বলে দিলে, সো মাইক্রোম্যাক্সটা হয়ে গেল ওখানে প্রপার নাউন। নেক্সট টপিক হচ্ছে আমাদের অ্যাবস্ট্র্যাক্ট নাউন। অ্যাবস্ট্র্যাক্ট নাউনটা কি? যে অ্যান অ্যাবস্ট্র্যাক্ট নাউন নেমস এ কোয়ালিটি, বিলিফ অর ফিলিংস দ্যাট উই ক্যান নট সি, হেয়ার অর টাচ। একটা নাউন যেটা কিনা তোমার বিশ্বাস এবং তোমার যে কোনো ফিলিং বলতে কি অনুভূতিকে বোঝায় বা তোমার বিশ্বাসের দ্বারা হয়, সেইটাকে আমরা বলবো অ্যাবস্ট্র্যাক্ট নাউন। আর অ্যাবস্ট্র্যাক্ট নাউনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, মেন বৈশিষ্ট্য, যে অ্যাবস্ট্র্যাক্ট নাউনকে তুমি না তো চোখে দেখতে পারবে, না তো তুমি এটাকে কানে শুনতে পারবে, না তো তুমি এটাকে টাচ করতে পারবে। অ্যাবস্ট্র্যাক্ট নাউন হচ্ছে এটাই, যে তুমি এটাকে চোখে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না এবং টাচও করতে পারবে না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন, যেসব নামগুলো। সো আমাদের অ্যাবস্ট্র্যাক্ট নাউনের এক্সাম্পল কী হবে? অ্যাবস্ট্র্যাক্ট নাউনের এক্সাম্পল হিসাবে হবে অনেস্টি। অনেস্টি মানে সততা, সততা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউনের উদাহরণ। লাইক বিউটি, সুন্দরতা, ফ্রিডম, স্বাধীনতা, জেলাসি, হিংসা, মানি, টাকা, ইত্যাদি ইত্যাদি, আরও অনেক কিছু এক্সাম্পল হয়। আমি কিছু এক্সাম্পল এখানেতে দিয়েছি, এগুলো হবে তোমার অ্যাবস্ট্র্যাক্ট নাউনের এক্সাম্পল। সো অ্যাবস্ট্র্যাক্ট নাউনের এক্সাম্পল হিসাবে একটা বাক্য দিয়েও আমরা বুঝি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি কথাটা হবে অ্যাবস্ট্র্যাক্ট নাউন, যেহেতু এটা একটা লাইক
ফিলিংকেই একটা বোঝাচ্ছে, ফিলিং বা বিলিফ বা কোয়ালিটি, একটা কোয়ালিটিকে বোঝাচ্ছে। অনেস্টি একটা কোয়ালিটি, একটা নাম একটা কোয়ালিটিকে বোঝাচ্ছে। সো এটা হয়ে গেল তোমার অ্যাবস্ট্র্যাক্ট নাউন। অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবার তোমরা বলবে যে লাইক মানি, আমি এখানে উদাহরণের মধ্যে মানিটাকে কেন দিয়েছি? মানিটা তো আমরা গুনতে পারি, মানিটাকে আমরা ধরতে পারি, গুনতে পারি, দেখতে পাই। মানিটা কি করে আমরা অ্যাবস্ট্র্যাক্ট নাউনের মধ্যে ফেলছি? সো ওটার জন্য আমি আলাদা করে একটা ছোট্ট শর্ট ভিডিও দেবো, কেন মানিটা অ্যাবস্ট্র্যাক্ট নাউনের মধ্যেই পড়ে। এটা খুবই ইন্টারেস্টিং হবে, তো চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি এই ভিডিওটাকে শেষ করার পরেতে একটা ছোট্ট শর্ট ভিডিও দেবো, যাতে আমি মানিটা কেন অ্যাবস্ট্র্যাক্ট নাউন সেটাকে এক্সপ্লেন করব। সো আপাতত আমরা নেক্সট টপিকের দিকে যাই। এটা তোমরা বুঝে গেছো নিশ্চয়ই যে কোনো প্রকারের ফিলিং, বিলিফ, নামের ফিলিং, বিলিফ এগুলোকে বোঝাচ্ছে, সেইগুলোই হয়ে যাবে অ্যাবস্ট্র্যাক্ট নাউন, যেরকম উদাহরণগুলো দেওয়াই আছে দেখে নেবে। সো এবার আমরা নেক্সট টপিকের দিকে যাচ্ছি, যেটা হচ্ছে কালেকটিভ নাউন। নামটাতেই বোঝা যাচ্ছে কালেকটিভ। কালেকটিভ বলতে গুচ্ছ আকারে থাকবে বা অনেক অনেক থাকবে, এক গোছা আকারে থাকবে, সেরকম টাইপের একটা ম্যাটার। সো কালেকটিভ নাউন আমরা কোনগুলোকে বলবো? যে এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ এ গ্রুপ অফ পিপল, অ্যানিমালস অর থিংস কনসিডার্ড অ্যাজ ওয়ান ইউনিট। মানে কালেকটিভ নাউন আমরা সেইগুলোকেই বলছি যেগুলোকে একটা গ্রুপ, একটা মানে একটা মানুষের গ্রুপ বা একটা পশুর গ্রুপ বা যে কোনো জিনিসের একটা গ্রুপকে আমরা একটা হিসাবে যখন ধরছি, একটা একটা হিসাবে যখন ধরছি, তো সেটাকেই আমরা বলে দিচ্ছি কালেকটিভ নাউন। সেই যে কোনো গ্রুপ, দেখো এক্সাম্পল দিলে তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। লাইক হার্ড, টিম, ক্লাস, মব, লাইক এইগুলো এক্সাম্পল। যে লাইক হার্ড মানে হচ্ছে আমরা ভেড়ার পালকে হার্ড বলি, ভেড়ার পালকে আমরা হার্ড বলে থাকি। টিম, দেখো এবার টিম বললাম কাকে? যারা খেলতে গেল বা লাইক কোনো একটা অনুষ্ঠান, একটা কম্পিটিশানেতে গেছে, সেখানেতে আমরা অনেক স্টুডেন্টরা হয়তো গেছি বা কোনো প্লেয়াররা গেছে, একসঙ্গে গেছে, তো ওখানেতে কি বলছে? একটা টিম গেছে ওখানেতে। লাইক আইপিএলেতে তোমরা ভাবো অনেক ধরনের টিম আছে, সিএসকে, কেকেআর, আমরা পুরো টিমটাকে বলি এক একজনের নাম হিসাবে, আলাদা আলাদা করে পুরোটাকে নিশ্চয়ই একবারেতে ধরি না। তো আমরা পুরোটাকে এক একজনের টিম বলি, যে একটা সিএসকে টিম গেছে, একটা কেকেআরের টিম গেছে, একটা আরসিবির গেছে, এরকম টাইপের ব্যাপার। সো সেরকমের উদাহরণটাকে তোমরা দেখে নাও, যে আওয়ার টিম ওন দ্য ক্রিকেট ম্যাচ, এ মব গ্যাদার্ড আউটসাইড দ্য স্টেডিয়াম আফটার দ্য ম্যাচ। এবার মব মানেটা হচ্ছে যে হিংসাত্মক লোকের একটা গ্রুপ, হিংসাত্মক লোকের একটা গ্রুপকে আমরা মব বলে থাকি, ইংরাজি টার্ম এটা। সো সেখানেই আমরা নর্মাল একটা গ্রুপকে যারা হিংসাত্মক নয় বা খেলতে গেছে সেরকমটাকে আমরা টিম বলে দেবো। লাইক সেই এইভাবেই এটা কালেকটিভ নাউন হচ্ছে। তো মব হচ্ছে এখানেতে একটা কালেকটিভ নাউনের উদাহরণ। এখানেতে খেলতে গেছে, আওয়ার টিম ওন দ্য ক্রিকেট ম্যাচ, টিম, এই টিমটা হয়ে যাবে কালেকটিভ নাউন। আর এটা হচ্ছে একটা নাউনের পর্যায়েতেই পড়ছে। টিম একটা পুরো অনেকজন একটা হিসাবেই গণ্য হচ্ছে। টিমের মধ্যে অনেকে আছে, লাইক তোমরা হিসেব করে যে কোনোভাবে ধরে নাও, যে লাইক জাডেজা আছে, সেখানে ধোনি আছে, রোহিত আছে, বিরাট আছে, যে কেউ আছে, সেখানটাতে প্রত্যেকজনকে আমরা একটা টিম হিসাবে যখন কনসিডার, মানে একসঙ্গে একটা কনসিডার করছি যে এরা ভারতের হয়ে খেলছে, তাহলে একটা সবাইকে কীভাবে গণ্য করলাম? একটা করে একটা ভেবেই গণ্য করলাম যে এরা সবাই একজনের হয়ে করছে, তাহলে আমরা এক হিসাবে গণ্য করছি। সো এটা হয়ে গেল একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের ডেফিনেশনেতেই সেইটা বলা আছে যে যে কোনো নাউন যেটাকে আমরা কালেকটিভ, যেটাকে আমরা যে কোনো কালেকটিভভাবে যে কোনো অনেকজনকে একটা হিসাবে যখন গণ্য করি, তো সেটা হয়ে গেল একটা কালেকটিভ নাউন। সো এখানে এক্সাম্পল হিসাবে যেরকম দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ, যে আওয়ার টিম ওন দ্য ক্রিকেট ম্যাচ, তো এখানে টিম হয়ে গেল আমাদের কালেকটিভ নাউন। সো আমরা যাচ্ছি এবার নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে আমাদের মেটেরিয়াল নাউন। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা যে কোনো টাইপের মেটেল টাইপের বা যে কোনো বস্তু যেগুলো হবে সেইগুলো হবে কালেকটিভ নাউন। সো এটার আমরা ডেফিনেশনটাকে আগে দেখি, যে এই মেটেরিয়াল নাউন ইজ দ্য নেম অফ এ সাবস্ট্যান্স অর মেটেরিয়াল ফ্রম হুইচ আর মেড। মানে একটা মেটেরিয়াল নাউন হচ্ছে যে কোনো বস্তু যেটার থেকে অন্য কিছু তৈরি হচ্ছে এরকম বোঝানো হচ্ছে। উদাহরণ দেখো তাহলে আরও জিনিসটা বুঝতে পারবে। যে এই মেটেরিয়াল নাউনের উদাহরণে কি আছে? গোল্ড, সিলভার, উড, মিল্ক, কটন ইত্যাদি ইত্যাদি আরও কিছু হতে পারে। লাইক সোনা, রূপো, তামা, কাঠ, দুধ,
সুতো, এভরিথিং সব কিছুই আমরা কালেকটিভ নাউনের মধ্যে ফেলতে পারি, ওইগুলোকে কালেকটিভ নাউনের মধ্যেই ফেলবো। লাইক তুমি ইটও কালেকটিভ নাউনের মধ্যে ফেলতে পারবে, ইট, মার্বেল যাই বলো না কেন সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। সব উদাহরণ দিলে আরও একটু ভালো করে বুঝতে পারবে, যে বাক্য একটা দিলে তবে বোঝা যায় জিনিসটা যে কোনোভাবে, যে লাইক এ রিং ইজ মেড অফ গোল্ড, একটা আংটি কিসের তৈরি? মেড অফ গোল্ড, মানে সোনার দ্বারা তৈরি। কিসের দ্বারা তৈরি হচ্ছে? একটা আংটি, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, মেড অফ কী দিয়ে, মানে কী দিয়ে তৈরি হচ্ছে? গোল্ড। তাহলে আমাদের যেহেতু ডেফিনেশনেতেই বলা হয়েছিল যে এটার থেকে তৈরি হওয়ার কিছু একটা বোঝাচ্ছে, যে এ মেটেরিয়াল নাউন ইজ দ্য নেম অফ এ সাবস্টেন্স অর মেটেরিয়াল হুইচ থিংস আর মেড অফ। সো আমাদের এখানে গোল্ডটা হচ্ছে মেটেরিয়াল নাউন, এটার থেকে একটা রিং তৈরি হচ্ছে, সোনাটা দিয়ে একটা রিং তৈরি হচ্ছে। লাইক তোমরা বাংলার হিসাবেতে একটা ডেফিনেশন ধরো, বা এই এক্সাম্পল ধরো, যে দই তৈরি হচ্ছে কীভাবে? দই কী থেকে তৈরি হয়? দুধ থেকে তৈরি হয়। তো তাহলে দই তৈরি হচ্ছে দুধ থেকে, বা এই দইটা দুধ দিয়ে তৈরি। তাহলে কী দিয়ে তৈরি? দুধ দিয়ে তৈরি। দুধটা এখানেতে হয়ে যাবে আমার মেটেরিয়াল নাউন। আর দইটা কী হবে? যেটা আমরা বলে দিচ্ছি এখানে ডেফিনেশন হিসাবে, তো তোমরা দেখো যেটা রিংটা হয়ে যাবে কমন নাউন। যে কিসের রিং আমরা তো জানি না, সো আমরা তাহলে বলতেও পারবো না যে রিংটা কিসের তৈরি, যতক্ষণ না আমরা একটা স্পেসিফাই করে বলে দিচ্ছি যে এইটা দিয়ে তৈরি। তাহলে রিংটা বুঝতে পারছি না, রিংটা হচ্ছে কমন নাউন, যেহেতু আনস্পেসিফাইড রয়ে যাচ্ছে, অনির্দিষ্টভাবে রয়ে যাচ্ছে, সো তাহলে রিংটা হয়ে যাচ্ছে একটা কমন নাউন। আর এখানে যেহেতু আমরা বলে দিচ্ছি যে রিংটা তৈরি হচ্ছে গোল্ড দিয়ে, তৈরি হচ্ছে গোল্ড দিয়ে, কিছু একটা দিয়ে তৈরি হচ্ছে, কী দিয়ে তৈরি হচ্ছে? গোল্ড দিয়ে, তাহলে গোল্ডটা হয়ে গেল এখানে আমার মেটেরিয়াল নাউন। সো এবার আমরা প্রত্যেকটা 5টা ভাগ তো বলেই দিলাম নাউনের, যে 5টা ভাগ হয় সেগুলোকে প্রত্যেকটা ডিফাইন করে দিলাম, যেগুলো তোমরা বুঝতে পারবে না ভিডিও আবার ব্যাক করে নিয়ে তোমরা দেখবে, বারবার দেখবে, যতবার ইচ্ছা তখন ততবার দেখবে ভিডিও, তোমরা বুঝতে পারবে। ভিডিও আমি নোট দিয়ে দেবো আমার চ্যানেলেতে, ইংলিশওয়ালা চ্যানেল আমার হোয়াটসঅ্যাপ আছে, সেখানেতে তোমরা, আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্টেতে, সেখানেতে তোমরা জয়েন করে নেবে। এবার সেখানেতে আমি এখানের এই পুরো পিপিটিটার একটা পিডিএফ দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পুরো নোটটাকে তোমরা বারবার দেখতেও পারো। সো তোমার যতবার ইচ্ছা দেখবে। আমি এবার এর আগেতে এগোই, যে আমরা মেটেরিয়াল নাউন বললাম, কমন নাউন বললাম, প্রপার নাউন বললাম, এগুলোর কি অন্য কিছু হতে পারে লাইক ভাগ? এবার এইগুলোর অন্য কিছু ভাগ হয় না, কিন্তু আমরা এইগুলোকেই, এই যতগুলো 5টা নাউনের ভাগ করলাম, সেগুলোকেও আমরা দুটো ভাগেতে ফেলতে পারি। সো সেই দুটো ভাগ কী কী আছে? কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, মানে যেসব নাউনগুলোকে গুনতে পারা যায় এবং যেসব নাউনগুলোকে গুনতে পারা যায় না, কাউন্টেবল আর আনকাউন্টেবল। সো উই ক্যান সেপারেট দিস নাউন্স ইন 2 ক্যাটাগরিজ। দেয়ার আর কাউন্টেবল নাউন্স অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। আমরা এই নাউনগুলোকে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের মধ্যে ভাগ করতে পারি। সো কোনগুলোকে আমরা কাউন্টেবলের মধ্যে রাখবো আর কোনগুলোকে রাখবো না? কাউন্টেবল মানে হচ্ছে যেগুলোকে আমরা গুনতে পারি, গোনা যায়। লাইক আমরা কোনগুলোকে এবার গুনতে পারবো? দেখো এবার কমন নাউনটাকে আমরা কী কী বলেছি, যে লাইক একটা স্কুল, যে কোনো স্কুল, যে কোনো রিং, যে কোনো কান্ট্রি, এগুলোকে তো আমরা গুনতেই পারি, লাইক, তাই না? তোমরা নিজেরাই ভাবো যে একটা পৃথিবীতে কতগুলো স্কুল আছে, তুমি সেগুলোকে কি গুনতে পারবে না? অবশ্যই নিশ্চয়ই গুনতে পারবে। বা তোমার দেশের মধ্যে, তোমার গ্রামের মধ্যে কতগুলো স্কুল আছে, তুমি সেগুলোকে গুনতে পারবে, লাইক তোমার গোনার মতো অবস্থায় আছে জিনিসগুলো, গোনা যায়। তাহলে এইগুলো হয়ে গেল কমন নাউন। প্রপার, সো এইটা কমন নাউনটা চলে গেল আমরা কাউন্টেবল নাউনের মধ্যে। এবার প্রপার নাউন যেটা আছে নেক্সট, এবার প্রপার নাউনটাকেও আমরা কিসের মধ্যে ফেলতে পারি? যে প্রপার নাউন একটা স্পেসিফাই করে, নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে প্রপার নাউন, তাহলে প্রপার নাউনটাকে কোনটার মধ্যে আমরা ফেলবো? প্রপার নাউনও পড়বে কাউন্টেবল নাউনের মধ্যে, মানে গোনার মধ্যে, যেগুলোকে গোনা যায় সেগুলোর মধ্যে। লাইক প্রপার নাউনের মধ্যে আমি বলে দিলাম যে রাম, শ্যাম, যদু, মধু কেউ একজন আছে, বা লাইক অন্য কিছু আছে। লাইক তোমরা ভেবে নাও এবার যে পাঞ্জাব, আমাদের দেশের পাঞ্জাব, তোমরা জানো নিশ্চয়ই যে পাঞ্জাব একটা শহরের নাম। সো পাঞ্জাব শুধুমাত্র পাঞ্জাব কটা আছে? পাঞ্জাব দুটো আছে। পাঞ্জাব আছে একটা আমাদের ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে একটা পাঞ্জাব আছে, আর একটা আছে পাকিস্তানের পাঞ্জাব। সো পাঞ্জাব কটা আছে? দুটো আছে, গুনতে পারলাম অবশ্যই। তাহলে পাঞ্জাব, সেখানে তো আমার প্রপার নাউনটা কোথায় গেল? কাউন্টেবলের মধ্যে। সেখানে সেরকমই তোমরা সহজ এক্সাম্পলে ধরে নাও যে তোমার ক্লাসের মধ্যে হয়তো তোমার বন্ধু বান্ধব আছে, তোমার নামেরও হয়তো অন্য কেউও আছে। লাইক ধরে নাও তোমার নাম রাম, আবার তোমার বন্ধুর নামও রাম, আবার আরও একজন বন্ধুর নামও রাম আছে। সো ক্লাসের মধ্যে কজন রাম আছে? 3জন রাম আছে। আমরা তাহলে গুনতে পারলাম জিনিসটা,
তাহলে আমরা সেটাকে ফেলে দিলাম কাউন্টেবল নাউনের মধ্যে। তাহলে প্রপার নাউন গেল, কমন নাউন গেল, এই দুটোই কাউন্টেবল নাউনের মধ্যে, মানে আমরা যেগুলোকে গুনতে পারি সেই নাউনের মধ্যেই ফেললাম এদেরকে। বাকি এবার রইল তিনটে নাউন। কী কী রয়েছে? অ্যাবস্ট্র্যাক্ট, মেটেরিয়াল আর কালেকটিভ, তিনটে নাউন। এগুলোকে আমরা কোন নাউনের মধ্যে ফেলবো? এইগুলোই আপাতত আমি প্রথম দুটোকে আগে বলি, যে অ্যাবস্ট্র্যাক্ট আর মেটেরিয়াল, এই দুটোই চলে যাবে আনকাউন্টেবল নাউনের মধ্যে, যেগুলোকে আমরা গুনতে পারি না, যে নাউনগুলোকে আমরা গুনতে পারি না সেইগুলোর মধ্যে। কীভাবে? উদাহরণ হিসাবে তোমরা আগে দেখো যে অ্যাবস্ট্র্যাক্ট নাউন কোনগুলোকে আমরা বলেছিলাম, যেটা আমরা বিশ্বাস করি, অনুভব করি শুধুমাত্র, ফিলিং, সেই সবগুলোকে আমরা অ্যাবস্ট্র্যাক্ট নাউন বলেছি। তো তোমরাই বলো যে আমরা কি কোনো প্রকারে কারো বিশ্বাসকে গুনতে পারি? গোনা যাবে না নিশ্চয়ই। আমরা কোনো অনুভূতিকে গোনা যায়? লাইক তুমি কাউকে ভালোবাসো, ভালোবাসাটাকে নিশ্চয়ই গোনা যাবে না। তুমি খুবই সৎ, কতটা সৎ সেটাকে তুমি গুনে বলতে পারবে না। তুমি স্বাধীনতা পেয়েছো, কতটা স্বাধীনতা পেয়েছো সেটাকেও তুমি গুনে বলতে পারবে না। এবার সেই রকমেরই তুমি হিসাব করে বলো, তাহলে গোনা যখন যাচ্ছে না, সেটা চলে যাচ্ছে আনকাউন্টেবল নাউনের মধ্যে। আনকাউন্টেবল মানেই হচ্ছে যেগুলোকে গোনা যাচ্ছে না। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ে গেল আনকাউন্টেবল নাউনের মধ্যে। নেক্সট কী ছিল আমার? মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউনকেও আমরা আনকাউন্টেবল নাউনের মধ্যেই বলবো। কিন্তু তোমরা বলবে যে লাইক মেটেরিয়াল, আমরা মেটেরিয়াল তো গুনতেই পারি, গোল্ড, সিলভার, উড, এগুলোকে তো গুনতেই পারি না। গোল্ড তুমি গুনতে পারবে, তোমার গোল্ডের একটা বার তৈরি করলে তুমি তখন সেই বারটাকে তুমি গুনতে পারছো গোল্ডের। বাট তুমি গোল্ডকে তোমার আরও তো ছোটো ছোটো টুকরো হয়, সেগুলোকে আরও আমরা ছোটো ছোটো অনেক ভাগেতে ভাগ করতে পারি, সেটাকে আমরা গলিয়ে দিতে পারি। দুধটাকে তো কোনোভাবেই তুমি মাপতে পারবে, কিন্তু তুমি ওটাকে কি গুনতে পারবে? না, হবে না। মাপা সেরকমভাবে তো গুনতে পারবে না। তোমায় বলে দিল যে এই রাস্তাটা কতটা, হ্যাঁ কতটা, তুমি এখানে তো গুনে বলো, গুনতে পারবে? গোনা যাচ্ছে, মাপতে হচ্ছে কতটা, অনেক বেশি, গোনা যাচ্ছে না। সো এইগুলোকে মেটেরিয়াল নাউনও সেখানেতে আমার আনকাউন্টেবল নাউনের মধ্যেই পড়ছে। কিছু কিছু জায়গায় আলাদা ব্যাপারটা আছে, যেগুলোকে আমরা পরের ভিডিওতে আমি কভার আপ করবো, যে কিছু কী কী আলাদা আছে, এক্সেপশন, ব্যতিক্রম, মানে কিছু না কিছু, প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু ব্যতিক্রম থাকেই। লাইক সেরকমই তোমরা নর্মালি এক্সাম্পল দেখে নাও, যে তুমি হয়তো ক্লাসের ভালো স্টুডেন্ট আছো, অনেকে ক্লাসেতে ভালো স্টুডেন্ট আছো, বাট ক্লাসের মধ্যে তোমার ব্যতিক্রম তো কেউ থাকবে, কেউ খারাপ স্টুডেন্টও নিশ্চয়ই আছে। সেরকমেরই ব্যতিক্রম প্রত্যেক জায়গাতেই আছে, সেরকম এর ক্ষেত্রেও কিছুটা ব্যতিক্রম আছে। মেটেরিয়াল নাউনের মধ্যেও কিছু জিনিস এমন আছে যেটা কিনা ব্যবহার হয় অন্যভাবে, বাট স্টিল আমরা মেটেরিয়াল নাউনকে আনকাউন্টেবল নাউনের মধ্যেই ফেলবো আপাতত। আর লাস্ট রইল আমার কালেকটিভ নাউন, যেটাকে কিনা আমরা কোন নাউনের মধ্যে ফেলবো সেটা আমি পরের ভিডিওতে ডিসকাস করব। সো আজকের মতো এখানেতেই আমি আমার ভিডিওটাকে ক্লোজ করছি। নেক্সট ভিডিওতে আমরা কভার আপ করব যে মেটেরিয়াল, এই কালেকটিভ নাউনকে আমি কোন ভাগের মধ্যে ফেলবো, এবং আমরা পরের টপিকের দিকেতেও কিছুটা সূচনা করব। সো আজকের জন্য বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই।